গণ অভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানকে নিয়ে ক্রেডিটবাজি করেছে এনসিপি। বিএনপি আপনাদের সুখে রেখেছে, এই জন্য আপনাদেরকে ভূতে কিলাচ্ছে। জামাত স্বাধীনতা বিরোধী, জামাত সার্বভৌমত্ব চায় না, জামাতের হাতে মানচিত্র পতাকা নিরাপদ নয়। এমনকি নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। তো এইসব কথাবার্তা বলার পরে আবার জামাতের পকেটবন্দি তারা হয়েছে। কিসের বিনিময়ে হয়েছে সেটা দেশের জনগণ জানে। দেখেন, নির্বাচনের সময় জামাত এনসিপির পিছনে বড় ধরনের বিনিয়োগ করেছে। এনসিপির যে সকল প্রার্থীরা নির্বাচন করেছে তাদের প্রত্যেকের নির্বাচনী খরচ দিয়েছে জামাত ইসলাম, অর্থাৎ এনসিপি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। সুতরাং এই বিক্রি হওয়া দল এবং নেতৃত্ব, তাদের নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণ অভ্যুত্থান তো হবেই না। বিপ্লব তো বহুর পরের কথা। বিপ্লব তো এত সস্তা জিনিস না। বাংলাদেশে যেটি হয়েছে সেটি গণ অভ্যুত্থান, অর্থাৎ এদেশের জনগণের নেতৃত্বে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নানান ধরনের ক্রেডিটবাজি এবং এই যে শুরুর ক্রেডিট, যে একজন তরুণকে দেশের বাইরে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া, সেখান থেকে মূলত ক্রেডিটবাজি শুরু হয়েছে। এবং সেই তরুণ মাহফুজ আলম, যিনি আসলে নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা, এখনও পর্যন্ত আসলে নাহিদ ইসলামকে পরামর্শ দিয়ে থাকেন। তার মানে কি? তার মানে গণ অভ্যুত্থানকে নিয়ে সর্বপ্রথম বাংলাদেশে ক্রেডিটবাজি করেছে এনসিপি। এবং এনসিপি মোটামুটি প্রায় তাদের রাজনীতি, নতুন বন্দোবস্তের রাজনীতি শেষের দিকে। হ্যাঁ, শুরুতে ডাক্তার জারাদের মতন অনেকে যুক্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যে সময় জামাতের সাথে জোটে গেছে এনসিপি, তখন এই প্রগতিশীল এবং গণতন্ত্র মনা যারা ছিল মোটামুটি সবাই এনসিপি বয়কট করেছে। তার মানে কি? তার মানে এনসিপি এখন জামাতের একটি শিশু সংগঠন, যেটি অনেক সাংবাদিকরাও বলছে, অনেক বিশ্লেষকরাও বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে এনসিপি বলে কিছু নাই। যা কিছু দেখতেছেন এগুলো সব জামাতের অঙ্গ পতঙ্গ, এর বাইরে কিছু নাই। সুতরাং নাহিদ ইসলামের, হ্যাঁ, গণ অভ্যুত্থানে সে এক দফার ঘোষণা করেছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু এক দফার ঘোষণার প্রেক্ষাপট এদেশের জনগণ সৃষ্টি করেছিল। এমনকি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, তারা এত বড় কথা বলে যে তাদেরকে নাকি স্মরণ করা হচ্ছে না সরকারিভাবে, তাদেরকে নাকি খেয়াল রাখা হচ্ছে না। আরে আপনারা তো বিরোধী দল, এখন বিরোধী দল হয়ে আপনারা বলতেছেন যে সরকারি দল যাতে করে আমাদেরকে মর্যাদা দেয়, দিচ্ছে না। আপনাদের এমপিরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে, ঠিক সরকারি দলের এমপিরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে তার সব কিছু আপনারা পাচ্ছেন, এরপর আপনাদের হচ্ছে না। মানে ওই সময় যখন আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় ছিল, দেশের ভিন্নমতকে, বিরোধী দলকে যেভাবে দমনপীড়ন করেছে, আমার কাছে মনে হয় যে বিএনপি আপনাদের সুখে রেখেছে, এই জন্য আপনাদেরকে ভূতে কিলাচ্ছে। আর জামাতের আমিরের মবের বিষয়ে আমি বলেছি, দেখেন, জামাতের আমিরকে আমি খুব ভালো মানুষ মনে করতাম। কারণ বাংলাদেশে যে সময় আওয়ামী লীগ মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, সেই সময় জামাতের আমিরকে জেলে নেওয়া হয়, তাকে বন্দি করে রাখা হয়, নিপীড়ন করা হয়, যে কারণে মজলুম নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমানকে আমি পছন্দ করতাম। কিন্তু তিনি যে আসলে মুখোশধারী ছিলেন সেটা গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, অর্থাৎ গণ অভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে ডাক্তার শফিকুর রহমান। সুতরাং এই শফিকুর রহমান সাহেবকে নিয়ে এখন কি বলবো? তিনি নাকি বিএনপির পতন ঘটিয়ে দিবে। ডাক্তার শফিকুর রহমান তো জীবিতই ছিলেন, তাই না? তো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মগবাজারের তালাটা পর্যন্ত খোলা যায়নি।